2020 সাল বাংলায় আমফান আছড়ে পড়েছিল। ক্যাগ রিপোর্ট কি দাবি করছে জানেন এই আমফান নিয়ে? এই আমফানের সঙ্গে রাজ্যে আছড়ে পড়ে দুর্নীতির ঝড়ও। হ্যাঁ, দুর্নীতির ঝড়ও আমফানে আছড়ে পড়ে রাজ্যে। কারণ ক্যাগ রিপোর্ট তো বছরের পর বছর প্রকাশিত হয়নি। এ সরকার ক্ষমতায় আসার পর বলেইছিল যে ক্যাগ রিপোর্ট প্রকাশ হবে, আর সেই ক্যাগ রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। আমফানে কি ব্যাপক প্রভাব পড়েছিল পুরুলিয়া জেলাতে? এই প্রশ্ন উঠছে। কেন উঠছে একে একে বলবো। পুরুলিয়ায় দুর্নীতির তুফান তো উঠেছিলই। ক্যাগ রিপোর্টে দাবি তৃণমূল সরকারের ক্ষতিপূরণ দেওয়ার হিসেব নিকেশ দেখে তেমনটাই মনে হচ্ছে জানিয়ে বড় সড় প্রশ্ন তুলেছে ক্যাগ অডিট। আমফান দুর্নীতির ক্যাগ অডিটের সেই রিপোর্টই এক্সক্লুসিভ নিউজ 18 বাংলার হাতে, যেখানে আমফানে ক্ষতির পরিমাণ এবং ক্ষতিপূরণের যে হিসেব তাতে গরমিল রয়েছে। কম ক্ষতিগ্রস্ত জেলার 100% বাড়িকেই সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হিসেবে উল্লেখ করে দেওয়া হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত বাড়িগুলোকে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বলা হয়েছে। আর এভাবেই বোধহয় টাকা পকেটে পুরেছেন নেতারা। এই অভিযোগ থাকবে স্বাভাবিক। কিন্তু সত্যি কি পুরুলিয়া এতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল আমফানে? ক্যাগ রিপোর্টে গরমিলের হিসেব পাওয়া যাচ্ছে। ক্যাগ রিপোর্টে গরমিলের হিসেব পাওয়া স্বাভাবিক। তার কারণ এর আগেও আমরা দেখেছি ক্যাগ রিপোর্টে বিভিন্ন ক্ষেত্রে গরমিলের হিসেব, গরমিল এসবই সামনে এসেছে, দুর্নীতি সামনে এসেছে, নানা অভিযোগ সামনে এসেছে। এবার এই যে বলছিলাম না, সত্যি কি পুরুলিয়া এতটা ক্ষতিগ্রস্ত? একটু দেখাই আপনাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে, দেখুন ভালো করে। এটা হচ্ছে আমফান ঘূর্ণিঝড়ের গতিপথ। বঙ্গোপসাগর থেকে উৎপত্তি, দক্ষিণ 24 পরগনায় গিয়ে ল্যান্ডফল। আর কলকাতা থেকে পুরুলিয়ার দূরত্ব 300 কিলোমিটার। প্রবল ঝড় না, সেখানে নয়, প্রবল ঝড় হয়নি, বৃষ্টি হয়েছিল খুব। ওই যে বললাম, বঙ্গোপসাগর থেকে উৎপত্তি, দক্ষিণ 24 পরগনায় ল্যান্ডফল, তারপর কলকাতা থেকে উত্তর 24 পরগনা এবং পার্শ্ববর্তী জেলা হয়ে বাংলাদেশে প্রবেশ। কলকাতা থেকে প্রায় 300 কিলোমিটার দূরে পুরুলিয়া। আবহাওয়াবিদরা বলছেন পুরুলিয়ায় আমফানের তেমন কোনো প্রভাবই পড়েনি। (2020) সালে যে আমফান সাইক্লোনটি হয়েছিল, ল্যান্ডফল হয়েছিল গঙ্গার যে বদ্বীপ বা যেটাকে আমরা সাগরদ্বীপ বলি, সেই রকম জায়গাতে, এবং সেটি বদ্বীপ অঞ্চল থেকে মালদা পর্যন্ত অতিক্রান্ত করে। এই প্রগ্রেস করার ফলে দুদিকে বিপুল ক্ষয়ক্ষতি করে গেছে। সুপার সাইক্লোন আমফানের গতিপথ পথের পারপেন্ডিকুলার উলম্ব দিকে ছিল পুরুলিয়া, সুতরাং আরো দূরত্ব প্রায় 300 কিলোমিটারের মতো। আর সেই কারণে বাঁকুড়া পুরুলিয়া অঞ্চলে তেমন কোনো প্রভাব পড়েনি, সামান্য বৃষ্টিপাত এই সমস্তই হয়েছে। আবহাওয়াবিদের বক্তব্য তো শুনলাম, কিন্তু সেই সময় দাঁড়িয়ে পুরুলিয়াবাসী যারা, পুরুলিয়ার বাসিন্দারা যারা, তারা তো সব থেকে ভালো জানবে যে পুরুলিয়ায় কতটা প্রভাব পড়েছিল, কতটা পড়েনি। পুরুলিয়ার বাসিন্দারাও বলছেন আমফানের প্রভাবে পুরুলিয়ায় সেভাবে ক্ষয়ক্ষতিই হয়নি। দেখুন, এই আমফানের প্রভাব পুরুলিয়াতে মানে সেরকমভাবে কোনো পড়েনি। ঠিক আছে, অন্যান্য জেলায় যেরকম হয়েছিল, আমফান পুরুলিয়াতে সেরকম প্রভাব পড়েনি। পুরুলিয়াতে নাকি আমফানের জন্য প্রচুর টাকা বরাদ্দ এসেছিল। এখানে ঝড় না হলেও সেই টাকাগুলো কি হলো সে জানি না, কিন্তু ক্ষতিপূরণের নামে শুনেছি যে অনেক টাকা নয়ছয় হয়েছে। না, এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অথচ ক্যাগ রিপোর্টে কি দাবি করা হয়েছে? আমফানে 100% ক্ষতিগ্রস্ত জেলা হিসেবে দেখানো হয়েছে পুরুলিয়াকে। ভাবুন দুর্নীতির ছকটা, গরমিল করা হয়েছে হিসেব নিকেশ। আমফান যে করেছিল তাতে আমাদের যেটুকু মনে পড়ছে তাতে পুরুলিয়াতে কোনো প্রভাব পড়েনি। এমনি
বর্ষাকালে বা সাধারণ যে বৃষ্টি হয় একটু আধটু বৃষ্টি হয়েছিল, আর মানে বৃষ্টি ছাড়া আর বেশি কিছু সেরকম হয়নি। বলতে গেলে আমফানের প্রভাব একদম পড়েইনি বলতে গেলে। যে দুর্নীতির সেফ প্লেস হিসাবে পুরুলিয়াকে ব্যবহার করা হয়েছে।